আপনি রাজনীতি করবেন কিন্তু আপনাকে কেউ সিরিয়াসলি নেয় না। এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনি অনেক বেশি হাসেন। যে কোনো জায়গায় বসে আছেন এবং আপনি যে কোনো একটি তুচ্ছ জিনিস নিয়ে হাসা শুরু করে দেন। কিন্তু একজন পলিটিক্যাল লিডার কখনোই এই কাজটি করে না। সে তার ইমোশনসকে কন্ট্রোল করে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের নেতা হওয়ার কিছু বেসিক নিয়ম শিখাবো, যেটা জানা থাকলে আপনাকেও সবাই সিরিয়াসলি নেবে এবং আপনি মানুষের কাছে একজন লিডার হিসাবে উপস্থাপিত হতে পারবেন। একজন নেতা কখনোই একটি খোলা বইয়ের মতো হয় না। একজন নেতা হতে হয় একটি বন্ধ বইয়ের মতো, যা সবাই পারে না। একজন নেতার পরবর্তী পদক্ষেপ কি কিংবা সে কি করতে চাইছে সে কখনোই মানুষকে জানতে দেয় না। সে ততটুকুই জানতে দেয় যতটুকু তার জানানো দরকার। আপনি যদি আপনার বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনের সাথে বসে আপনার সকল সিক্রেট আপনি বলে দেন, তাহলে আপনি কখনোই একটি নেতা হতে পারবেন না। আপনি আপনার মূল উদ্দেশ্য গোপন রাখুন এবং আপনার কথা বলার মাধ্যমে তাদেরকে আপনার কন্ট্রোলে নিয়ে আসুন। মানুষকে এমনভাবে পরিচালনা করুন যেন মানুষ ভাবতে বাধ্য হয় আপনি মানুষকে তাদের কাজে সাহায্য করছেন, কিন্তু এতে মূল লাভ আপনার হতে হবে। আপনি আপনার স্বার্থ হাসিল করে নিন, কারণ কেউই নিজের মনে না করলে আপনার কোনো কাজ করে দেবে না। কারণ কেউই চায় না আপনি উপরে উঠে যান। আপনি একজন নেতা হয়ে তাদেরকে কন্ট্রোল করুন। আপনাকে কেউ সিরিয়াসলি নেয় না, এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনি আপনার অপমানকে মেনে নেন। এটা কখনোই করা যাবে না। আপনাকে কেউ ছোট থেকে ছোট কথা বললেও আপনার সেটার জবাব দিতে হবে, কারণ আপনি যদি আপনার অপমানের জবাবই না দিতে পারেন, আপনি জনগণকে কিভাবে রক্ষা করবেন, কিভাবে একত্রে ধরে রাখবেন? এবং মানুষ যখন দেখবে আপনি উচিত কথা বলেন এবং নিজের হক এবং মানুষের হকের জন্য লড়েন, তখন মানুষ আপনাকে এভাবেই ভালোবাসবে এবং সাপোর্ট করবে। কিন্তু কাউকে জবাব দিতে গিয়ে তাকে ছোট করা যাবে না, তাহলে মানুষ তোমাকে বেয়াদব ভাবতে পারে। এটার কারণে অনেক ভেবেচিন্তে কথা বলতে হবে, কারণ একজন রাজনীতিক লিডার কখনোই যা মনে চায় তা করতে পারে না, তা বলতে পারে না। তাকে প্রত্যেকটি পদক্ষেপ খুব ভেবেচিন্তেই নিতে হয়। আর যার ভেতর এই ভাবনা চিন্তার শক্তিটা আছে সেই হতে পারে একজন লিডার। আপনি ভেবে দেখুন, আপনি হয়তোবা রাজনীতি শুরু করছেন না কারণ আপনি ভাবছেন কোনো একজন নেতার হাত ধরবেন, তারপর সেই নেতা আপনাকে উপরে নিয়ে যাবে। কারো অনুদানের আশায় থাকা যাবে না। আপনি আপনার জায়গা থেকে শুরু করুন। আপনার ভেতরে যদি সত্যি একজন লিডারের মানসিকতা থেকে থাকে, তাহলে আপনি এভাবে উপরে উঠতে পারবেন। আপনি যদি শুরুই না করেন, তাহলে আপনার অপরচুনিটি আসবে না। অপরচুনিটির জন্য বসে না থেকে শুরু করুন এবং আপনি এমন কিছু স্কিল নিজের ভেতর ইমপ্রুভ করুন যেটার কারণে মানুষের আপনার কাছে আশা লাগবে কিংবা মানুষকে আপনি আকৃষ্ট করতে পারবেন। যেমন হতে পারে টাকা কিংবা আপনার শিক্ষা। কারণ টাকা থাকলে আপনি মানুষকে এভাবেই আপনার হাতের পুতুল বানিয়ে ফেলতে পারবেন, এবং শিক্ষা থাকলে বাংলাদেশে একজন শিক্ষিত মানুষের দাম অনেক বেশি। একজন শিক্ষিত মানুষের কাছে মানুষ এভাবেই আসে, বাবা আমার এই কাজটা করে দাও, ওই কাজটা করে দাও। এমন মানুষ অনেক আছে। এবং আরো কিছু স্কিল আছে, যেমন ভাষণ দেওয়ার এবং মিছিলে নেতৃত্ব দেওয়ার স্কিল, যেটা সবার ভেতর থাকে না। এবং এই স্কিলের কথা যদি বলতে যাই, বাংলাদেশে সবচেয়ে বড় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে এসেছেন এবং এসে সে এমন একটি ভাষণ দিয়েছেন যার মাধ্যমে সে বহু মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এবং এবং মানুষের প্রিয় নেতা হয়ে উঠেছেন। এবং আপনার যদি এই ভাষণ দেওয়ার স্কিল থাকে, তাহলে আপনি খুব তাড়াতাড়ি জনসম্মুখে একজন লিডার কিংবা নেতা হিসাবে পরিচিতি লাভ করতে পারবেন, যেটা অন্য কোনোভাবে এত তাড়াতাড়ি সম্ভব নয়। এবং মিছিলে হাজার মানুষ হলেও নেতৃত্ব কিন্তু একজনই দেয়। তাই মিছিলে নেতৃত্ব দেওয়ার স্কিলটাও অনেক জরুরি হয়ে থাকে। এবং মানুষ তোমাকে সিরিয়াসলি নেয় না, এটার আরেকটি কারণ হতে পারে তুমি অনেক বেশি ভালো। কিন্তু যে একজন নেতা হবে তার চরিত্র উপর দিয়ে অনেক ভালো হলেও নিজ দিয়ে কিন্তু সে কখনোই ভালো হতে পারে না। কারণ রাজনীতিতে তোমার গ্যাংস্টারদের সাথেও হাত রাখতে হবে এবং ভালো মানুষের সঙ্গেও হাত রাখতে হবে। তুমি যদি শুধু ভালো মানুষের সঙ্গেই হাত রাখো, তাহলে তোমার এমন খারাপ সময় আসবে যেটা তুমি কল্পনাও করতে পারছো না, এবং তুমি কখনোই ওই খারাপ সিচুয়েশন থেকে বেঁচে আসতে পারবে না। কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে তোমার ইমেজকে ক্লিন রাখতে হবে।
তোমার মানুষের সামনে দেখাতে হবে তুমি অনেক ভালো, কিন্তু নিজ দিয়ে তোমারও অনেক গ্যাংস্টার মাফিয়াদের সঙ্গে হাত রাখতে হবে। তোমার নিজের ভেতরে যদি তুমি এই স্কিলগুলো ইমপ্রুভ করতে পারো, তাহলে তুমি রাজনীতি শুরু করো, তুমি অনেক আগে যেতে পারবে। এবং রাজনীতিতে অনেক প্রতিকূল পরিস্থিতি আসে, যেখানে রাজনীতি করাটা অনেক টাফ হয়ে যায়। এবং আজকের বাংলাদেশে ঘরে ঘরে নেতা, তাই কম্পিটিশনটাও অনেক বেশি। কিন্তু তুমি যদি সহজেই নেতা হতে পারো, তাহলে তোমার জন্য বিষয়টা কেমন হয়। আমি জানি সবাই সহজ জিনিসটা চায়, কিন্তু সেই অপরচুনিটিটা সবার কাছে আসে না। তাই তুমিও যদি সহজে নেতা হতে চাও, তাহলে স্ক্রিনের উপর দেওয়া ভিডিওটা দেখতে পারো। আর যদি সত্যি রাজনীতি শিখতে চাও, তাহলে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।